एवरीवन गुड मर्निंग देशी कुइन पंचुर और एक नतून भिडियोते सबाइके जानाई अनेक अनेक वेलकाम संगे अनेक भालोबासा। सकाल सकाल समस्त आशीबासी काज कमप्लीट करे स्नान धान करे आपनादेर सामने हाजिर हये गेलाम। तबे मूलत आपनारा थाम्बनेल देखे निश्चयई बुझेई गेछेन जे आजकेर भिडियोटा कि होते चलेছে। हाँ, आजके मेनलि आपनादेर साथे शेयर करब जे किभाबे आपनि निजेके खुशी राखबेन, নিজে কিভাবে এত কষ্ট মানে কাজের মধ্য দিয়েও এত গরমে নিজেকে একদম বেশ পজিটিভ এবং খুশি রাখবেন। তো চলুন সমস্তটাই বলবো, সঙ্গে আপনাদের সঙ্গে আমার যে নিত্য নতুন কাজ বাজ সমস্তটাই শেয়ার করব। এইদিকে দেখতে পাচ্ছেন চারপাশটা কতটা উজ্জ্বল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এটা দেখে মনে হচ্ছে দুপুরবেলা, কিন্তু এখন বাজে ঘড়িতে সকাল 8:30, মানে সকাল সকাল স্নান ধান করে আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। দেখুন কতটা উজ্জ্বল হয়ে পড়েছে। আর আজকে মূলত একটা দিন আছে যেটা হলো আমাতিয়া। আমাদের এদিকে আমাতিয়া বলে, মানে আম খাওয়ার দিন। তার জন্য কিন্তু আমার শাশুড়িমা পুজোও করেছে। আম চিড়ে আর কলা দিয়ে বেশ ভালো করে কলা পাতায় সব ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছে। তারপরে কিন্তু আমরা আম খাবো, আজকের দিনে একদম পরিপাটি করে আম খাবো। আর এদিকে দেখুন আমার শাশুড়িমা কিন্তু বেশ কয়েকটা গাছও লাগিয়েছে ছাদে। তার মধ্যে এই অপরাজিতা গাছে একটা ফুলও ধরেছে, ভারী মিষ্টি লাগছে দেখতে। গাছটা দেখুন কতটা হল ফলিয়ে উঠেছে। আর সঙ্গে এই যে তুলসী গাছগুলো কতগুলো উঠেছে মাত্র কয়েকটা পিচি ছিটানোতে। আসলে একসময় এমন হয়েছিল যে ঠাকুর পুজো দেওয়ার জন্য কিন্তু একটা তুলসী পাতা পর্যন্ত পাওয়া ছিল না। আর এখন এতগুলো তুলসী গাছ থেকে সত্যি মনটা খুব ভরে গেছে। আর এদিকে আরেকটা অপরাজিতা গাছ কতটা বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু লম্বাও হতে শুরু করেছে। আর এদিকে একটা ডাঁটা গাছও উঠেছে। ডাঁটা গাছটা দেখুন নুয়ে পড়েছে, কারণ এটাতে জল পড়া হয়নি। যাকে উপর থেকে চলে আসলাম। সকাল সকাল বেলা থেকে এত রৌদ্র উঠেছে সত্যিকারই, স্নান করার পরেই নিজে একদম পুরোটাই ঘেমে পড়েছি। তো চলে আসলাম ফ্যানের কাছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু আবার ছেলেও কিন্তু দেখুন খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে তাকে ব্রেস্ট ফিড করিয়েছি, সে ঘুমিয়ে গেছে। যাকে আমি একটু কিন্তু মন খুলে এখন রেস্টও করতে পারবো, সঙ্গে সকালের খাবারটাও খেতে পারবো। তার জন্যই তাকে একটু চুমু করে দিলাম, যাতে সেই শান্তিটুকু মানে একটু পেয়ে গেছি আমি। তো চলুন এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে বললাম আপনাদেরকে যে আমার শাশুড়িমা আজকে পুজো করেছেন, যে আজকে আম খাওয়ার দিন। তো তার আগে কিন্তু আমরা ঠাকুরকে পুজো দিই। আর তার জন্য কিন্তু দেখুন হিয়ার পাতা, বাঁশের পাতা, সঙ্গে এই যে দুধ, আম, কলা, সঙ্গে একটু চিড়া দিয়ে সব জায়গায় পুজো করা হয়েছে। তারপরে আমার সকালের খাওয়া আজকে বলতে গেলে তেমন কিছু সকালের খাওয়া করা হয়নি, মানে একটু তরকারি করি আমরা বা ডাল কিছু সেদ্ধ করা হয়। কিন্তু আজকে মা বললো আজকে যেহেতু আম খাওয়ার দিন, তার জন্য কিন্তু আজকে এইভাবে করে খেয়ে নিই, তার সঙ্গে আম তো থাকলুন। এদিকে বাবার ঘরে চলে এসেছি। আর এদিকে দিদির মেয়ে যাকে বলে টিভি দেখছে, খাচ্ছে। ভাবলাম আমি একটু বসি আর দেখি আর খাই। তো দেখুন আপনাদেরকে আম দেখাতে আসলাম। আজ যেহেতু আম খাওয়ার দিন, তো আজ কিন্তু প্রচুর পরিমাণে আম নিয়ে আসা হয়েছে। অন্যান্য দিন কিন্তু 1 কেজি 2 কেজি করে নিয়ে আসা হয়। আজ যেহেতু স্পেশাল একটা দিন, আম খাওয়ার দিন, তো দেখুন আমগুলো কত সুন্দর সুন্দর। আর এই আমগুলোর নাম কি বলুন তো? আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন, আমি কিন্তু একটু লাস্টের দিকে বলবো আপনাদের। তো চলুন এই যে দেখুন আরেক জায়গায় আপনাদেরকে দেখিয়ে দিলাম, সঙ্গে রান্নাঘরেও করা হয়েছে। দেখুন এই যে রান্নাঘরে, মানে আমাদের যেখানে যেখানে আমাদের ঘর আছে, প্রত্যেকটা ঠাকুর ঘর, থাকার ঘর, মানে ডাইনিং, রান্নাঘর, সব জায়গায় কিন্তু পুজো করে দেওয়া হয়। তারপরে কিন্তু আমরা আম দিয়ে খাওয়া শুরু করি। যাকে চল বসে পড়েছি, এখন একটু হালকা করে টিভি দেখবো আর সঙ্গে একটু খাবো। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে যেটা বললাম যে কিভাবে খুশি রাখবেন, তার মধ্যে একটা পয়েন্ট আপনাদের সঙ্গে বলি। এর মধ্যে কিছু কিছু পয়েন্ট যে আপনারা হয়তো নিজেদের জীবনের সঙ্গে তালমিল না পেতে পারেন, কিন্তু বলতে গেলে এগুলো যদি পালন করেন তাহলে দেখবেন আপনি নিজেও খুশি থাকবেন এবং পজিটিভ এনার্জিভাবে দিনগুলোও কিন্তু বেশ খুশিভাবে যাবে। তার মধ্যে একটা বলি আপনাদেরকে, দেখুন খুশি থাকতে গেলে কিন্তু প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে আপনি নিজেকে সবসময় একটু হলেও ব্যস্ত রাখুন, কোনো কিছুর মাধ্যমে ব্যস্ত রাখুন।
দেখুন, আমি যেভাবে একসময় কিন্তু আমি একটা জব করতাম, কোনো কারণবশত মানে বলতে গেলে আমার ছেলে হওয়ার জন্য কিন্তু আমি বাড়িতে বসে আছি। তার জন্য কিন্তু আমি সবসময় আমি নিজের মধ্যে একটা চেষ্টা করি যে আমি কোনো কাজে হয়তো একটু ব্যস্ত থাকি। তার জন্য কিন্তু দেখুন আমি একটু ইউটিউবটা চালু করেছি, যেটা আপনাদের সঙ্গে আমার দিনের কাজ বাজ একটু নিত্য নতুন একটু নিজের অ্যাক্টিভিটিগুলো যদি একটু শেয়ার করতে পারি, তাহলে কিন্তু দেখুন আমার মনটাও একটু বেশ ভালো থাকে, সঙ্গে আপনারাও অনেক কিছু জানতে পারেন। আর তো দেখুন, এদিকে কিন্তু আজকে রবিবার, আর তার জন্য কিন্তু বড়মশাই হাটে গিয়েছিল। হাটে গিয়ে দেখুন এতগুলো ফল নিয়ে এসেছে। তার মধ্যে যে মৌসুমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হালকা হালকা নষ্ট হয়ে পড়েছে, কারণ এগুলো ওই সপ্তাহের। বড়মশাই বারবার খেতে বলতো, কিন্তু আর যেচে পড়েই না খেয়ে ফলগুলো হালকা হালকা করে নষ্ট হতে গিয়েছে। আর দেখুন বড়মশাই কিন্তু নিজের ইলেকট্রিকের জিনিসগুলো মানে যেগুলো সে বিক্রি করে সেগুলোও নিয়ে এসেছে। আর যে কাপড়গুলো আছে এখন কিন্তু ছেলেও যেহেতু ঘুমিয়ে পড়েছে আর বড়মশাইও ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকতালে কিন্তু আমি বাথরুমটা বেশ ফাঁকা পেয়েছি। আর এই সময় আমি কিন্তু একটু চেষ্টা করি যে নিজের যে নোংরা, নিজের না বড়মশাইয়ের একটু যে নোংরা কাপড় যেগুলো ঘামে একদম গন্ধ করছে, আর সঙ্গে ছেলে যে কয়েকটা কাপড় হয়েছে হিসি করা বা যেটা পরেছিল, যেটা পরে স্নান করেছে, তো সেটাও কি করেছি ভালো করে একটু ফুলিয়ে দিলাম, একটু পরে কেচে নেব। তো চলে আসলাম আপনাদের সামনে সন্ধ্যাবেলা। চলুন সন্ধ্যাবেলা এদিকে এসে আপনাদের সঙ্গে দেখাই, আর সঙ্গে আপনাদের দ্বিতীয় টিপসটা বলি। দ্বিতীয় যে টিপসটা হলো সেটা হলো যে নিজের যে দায়িত্বগুলো আছে, মানে আপনি হয়তো কারো বৌমা, কারো বউ আর কারো মা, তো এইসব দায়িত্বগুলো আপনি কিন্তু কখনো ভুলবেন না, কারণ এইগুলো দায়িত্বগুলো আপনি যদি ভুলে যান তাহলে কিন্তু এর মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের কেল্লার সৃষ্টি হয়, মানে ঝগড়া সৃষ্টি হয়। তো সবসময় চেষ্টা করবেন নিজের দায়িত্বগুলোকে একটু মানে ফুলফিল করে রাখার জন্য। যেমনি একটু শাশুড়ি মাকে সন্ধ্যাবেলা একটু চা করে দিন, সকালবেলা একটু চা করে দিন, দেখবেন তাতেই উনি একটু এগিয়ে দিলে উনি বেশ সন্তুষ্ট হয়ে থাকবেন। আর এদিকে দেখুন গরুর দুধ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে যায়নি বলে ছেলেকে এখন সন্ধ্যাবেলায় কী খাওয়াবো টেনশনে পড়ে গেছিলাম। তারপর মনে পড়লো যে তালমিছরি আছে, বরং একটু মুড়ি ভিজিয়ে এই তালমিছরি জল ফুটিয়ে নিলাম, মুড়ি ভিজিয়ে ছেলেকে খাওয়ালাম। তাহলে যেটা বলছি যে উনি সন্তুষ্ট থাকলে আপনি কিন্তু অটোমেটিকলি নিজের কাজটা মন দিয়ে করতে পারবেন। আর ছেলে বলে কথা, ছেলে নিজের জিনিসকে কিন্তু নিজেকে সামলে রাখতে হবে। তার জন্য কিন্তু দেখুন সেই সময়টা কিন্তু আপনাকে বের করতেই হবে। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, দিনের শেষে ছেলেকে বা আপনার যে স্বামী আছে তার জন্য কিন্তু অবশ্যই টাইম টু টাইম একটু মেনটেন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন তারা খুশি থাকলে আপনার যে এনার্জি তার দ্বিগুণ বেড়ে যাবে আপনার কাজের প্রতি, আর আপনি আনন্দটাও পাবেন আপনার কাজ করতে। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ছেলে দেখুন আমার সমস্ত মেকআপ, সমস্ত সাজুগুজু জিনিস সব ছড়িয়ে খেলা করছে। সঙ্গে ছেলেকে দেখুন আমি একটা টিকি বেঁধে দিয়েছি যাতে সব চুলগুলো সামটে থাকে আর সঙ্গে গরমও কম লাগে। তো চলুন আর একটা যেটা টিপস সেটা হলো যে সারা দিনের শেষে নিজের জন্য অন্ততপক্ষে একটা এমন সময় বের করুন যে সময়ে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি শুধু ওই টাইমে নিজের জন্য করবেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার ছেলে আছে, ছেলে তো ডিস্টার্ব করবে। দেখুন ছেলে ডিস্টার্ব করলে সেটা কিন্তু ডিস্টার্ব না, কারণ আপনার ছেলে আপনাকেই ডিস্টার্ব করবে। তো এমন চেষ্টা করবেন তাকে সন্তুষ্ট করে, তাকে কারো কাছে দিয়ে বা নিজেও রেখে একটু ফ্রিলি টাইম স্পেন্ড করুন। তাতে কিন্তু দেখবেন আপনার মনটা বেশ ফ্রি হয়ে থাকবে, সঙ্গে নিজেও ভালো থাকবেন, একদম পজিটিভ এনার্জির সাথে সারা দিনটা কিন্তু কাটবে। যেহেতু সবাই কিন্তু সব দিন ঘুরতে যেতে পারে না, এটা নয় যে সবাই সব দিন ঘুরলেই কিন্তু মনটা ফ্রি থাকে। চেষ্টা করবেন একটু বিকেলবেলা বা একটু সকালবেলার দিকে একটু ছাদে গিয়ে একটু নিজেকে বিশ্রাম দেবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। বাইরে আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম রাতের খাবারটা, মানে এদিকে ভাত করা হয়েছে, রুটি করা হয়েছে, সঙ্গে দুপুরে পোস্ত আলু তরকারি মানে পটল দিয়ে হয়েছে, আর এদিকে ডাঁটার চচ্চড়ি হয়েছে। তো এগুলোই খাবো আমরা আজকে। আর এদিকে দেখুন ছেলেকে হালকা একটু ক্যামেরায় বন্দি করছিলাম, মানে ছেলেকে নিয়ে একটু খেলাও করছিলাম। আর যে বললাম টাইম স্পেন্ডটা প্রচুর জরুরি, আর আমি কিন্তু আমার ছেলের সাথে খেলা করেই প্রচুর আনন্দ পাই। বাইরে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করুন, আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও, নতুন নতুন টিপস জানার জন্য অবশ্যই ফলো করবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, ভালো।